হ্যালো সবাইকে, আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন মিনি ব্লগ নিয়ে। আমাদের বাড়ির পাশে যে নতুন রেজর্টটা হয়েছে, তো সেখানে আজকে শিব পূজা হচ্ছে, শ্রাবণ মাসের 3য় সোমবার আজকে। আর ভিডিওটা পোস্ট করতে একটু লেট হয়ে গেলো, কারণ আমার শরীরটা না ভালো ছিল না, তাই ভিডিও এডিট করতে পারিনি। আর এই জায়গাটা এত সুন্দর, আমি তো দিনের বেলা অনেক ভিডিও করেছিলাম, কিন্তু আজকে প্রথমবার রাত্রে আসলাম শিব পূজার উপলক্ষে। মানে দিনের বেলা পূজা হয়েছিল, তো তখন আসতে পারিনি কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো। আর রাত্রিবেলা প্রসাদ নিতে চলে এসেছি, আর ঠাকুরটা দেখে এত ভালো লাগলো। আর জানো তো, আজকে ওয়েদারটা তেমন ভালো ছিল না, তাই আমরা ভাবলাম তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিবো, তো প্রোগ্রাম করে চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে। আর এখানে স্টল বসেছিল পনির পকোড়া, যেটা খেতে দারুণ ছিল, তো সেটা খাওয়া দাওয়া করেই আমরা চলে এসেছিলাম মেন কোর্সে। আর মেন কোর্সে অনেক আইটেম ছিল, আমি তো ভাবতে পারিনি এত কিছু করবে। তো চলো একটা একটা করে তোমার সাথে শেয়ার করি কী কী রান্না হয়েছে। তো প্রথমেই দিয়ে দিল এখানে ফ্রাইড রাইস, যেটা খেতে সত্যি দারুণ ছিল, আর সাথে ছিল বুটের ডাল। এটা খুবই ভালো ছিল খেতে। প্রসাদের কথা আর কি বলবো, প্রসাদ তো জানোই। এটা তোমরা দেখবা বাড়িতে তোমরা নর্মালি রান্না করবে, এত টেস্ট হবে না, কিন্তু প্রসাদ হিসেবে যেটা বানাবা ওটা একটা আলাদা টেস্ট পাওয়া যায় সেই খাবারে। আর তারপরে দিয়ে দিল আমাদের এখানে একটা মিষ্টি কুমড়োর চপ, যেটা খেতে দারুণ ছিল, আমার এত ভালো লেগেছে। পরে আমি আরেকটা চেয়ে নিয়েছিলাম, আর তার সাথেই দিয়েছিল আলুর দম। এটাও খেতে ভালো ছিল, কিন্তু আমি আর নেইনি, কারণ আমার পেট একদম ফুল হয়ে গেছিলো এগুলো খেয়েই। আর তারপরে দিয়েছিল পনিরের একটা তরকারি, যেটা কি আমার ঠিক নামটা মনে নেই এখন, কিন্তু এটাও খেতে ভালোই ছিল। লাস্টে চাটনি মিষ্টি আর অনেক কিছু ছিল, তো আমি ওগুলো আর নেইনি, মা নিয়েছিল, তাই ওখান থেকে একটু ভিডিও করে নিলাম। মার মিষ্টিটা খুব ভালোই লেগেছে, কিন্তু আমার মিষ্টি খেতে তেমন ভালো লাগে না, তাই আমি নেইনি। লাস্টে এখানে একটা পাস দিয়েছে, এটাই নিয়ে আমি এখন যাচ্ছি বাড়ি। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আজকের জন্য টাটা।